কত হাজার রুম হবে? 70,000। এক একটা রুম কত ছোট হবে? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। ওরে খোদা, যদি একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকে, রুমটা ছোট না বড়? এরকম যদি 70,000 রুম বিশিষ্ট বিল্ডিং হয়, ছোট না বড়? আর এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম হবে কত? এই দামি বিল্ডিংটা আল্লাহ পাক কাকে দান করবে? কোন জান্নাতীকে? কোন জান্নাতীকে? এইবার যুবকরা ভালো মতো এই বিল্ডিং এর কে কে মালিক হবা বুঝিয়া নাও। এইবার দুনিয়ার মধ্যে যার কাছে হারাম মাল পেশ করা হয়েছিল, হারাম, কিন্তু হাতকে গুটায় আনিছে, ধরবো না, নেব না, গ্রহণ করব না। এই দুনিয়ায় যে ব্যক্তি লোভকে সংবরণ করবে, হারাম থেকে নিজের হাতকে গুটায় আনিবে, এর জন্য আল্লাহ পাক খুশি হয়ে ওই দামি বিল্ডিংটা ওই ব্যক্তিকে দান করে দেবে। যা, এবার পাবা তো বিল্ডিং। দেখো তো কয়জনে হারাম থেকে নিজেকে সেভ করতে পারছো? কয়জনে? এই যত মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এই সব কিছুর মূলত হারাম। কোন ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য 50 লক্ষ টাকা ডোনেশন করে, মারামারি করে, কাটাকাটি করে। কারণটা কি? যদি আমি সংগঠনের সভাপতি সেক্রেটারি হই, এই এলাকার যত চান্দা সব আমার, যত টেন্ডার সব, অর্থাৎ যত হারাম সব আমার। এই কারণেই তো ভেজাল, এই কারণেই ভেজাল। হারাম থেকে নিজেকে সেভ করো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে একজনে প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তার গুনার অবস্থা কি? সব মাপ, সব। কিছুক্ষণ পরে বলতেছে না, এই আমি কি না বললাম, আমি কি বললাম? বলছেন তো আপনি, ইয়া নবী আল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, তার সমস্ত গুনাহ মাপ। এইমাত্র আমার কাছে জিব্রাইল আসছে, এইমাত্র আমার কাছে জিব্রাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, যদি কেউ কাউর অর্থ নষ্ট করে, হক্কুল ইবাদ নষ্ট করে, ওই ব্যক্তি মাপ করার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় গলা কাটায়া দিল, মাপ হবে না। এখন বুঝেন ভাই, এটা তো একটা ভেজাল করবে। হ্যাঁ, হারাম থেকে নিজেকে বাঁচান। হারাম সবচেয়ে খতরনাক। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, যে গোশত এবং রক্ত তৈয়ার হবে হারাম মালের দ্বারা, সেই রক্ত এবং গোশতের জায়গা জান্নাতে হবে না। যেহেতু জান্নাত পবিত্র, হারাম অপবিত্র, অপবিত্র কোনো জিনিস জান্নাতে ঢুকবে না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়াত পাকাপোক্ত করে ফেলাই। এই হাদিসের উপর আমল করলে বাংলাদেশের 98% কেস সব শেষ। 98%, 98% কেস শেষ যদি হারাম থেকে নিজেকে সেভ করতে পারতাম। জান্নাত মধ্যে শান্তি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি হাসান, জান্নাতের ভূমি হাসান, গাছগুলি হাসান, বিল্ডিং হাসান, উদ্যান হাসান, নহর হাসান, হুরেরা হাসান, গেলমানরা হাসান, ব্যবহার হাসান। তা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, জান্নাতের হাসান সম্পর্কে তো মোটামুটি জানি, যেখানে খারাপ, কটূক্তি, গালাগালি, বিদ্বেষ কিচ্ছু নেই, যেখানে প্রত্যেকের অধিকার নিয়ে থাকতে পারবে, বাঁচতে পারবে, এর নাম কি জান্নাত, এর নাম আখিরাতুল হাসান। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, এখানেও তো এইভাবেই থাকা চাই, যেখানে আমার অধিকার নিয়ে বসবাস করতে পারবো, যেখানে জান্নাত আমাদের জুলুম হবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না,
গালি হবে না, গিবাত হবে না, শিকায়াত হবে না, খুন হবে না, ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না। নাহলে আপনি কি দোয়া করলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান। হ্যাঁ, সৌন্দর্যতা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমাকে হাসান দান করো। তার মানে আমার বাবাও যেন হাসান হয়, আমার মাটা বলেন, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার ভাইটা, আমার বন্ধুটা, আমার ব্যবসাটা, আমার ম্যাজিস্ট্রেট কোর্ট, আমার জজ কোর্ট, আমার হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট, আমার সংসদ, সব আমার নেতা, আমার দল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। কিন্তু তোমার মেয়েটার অবস্থা, সে তো আনুষ্কা হয়ে গেছে, সে ঐশী হয়ে গেছে, হাসান না। তোমার মেয়ে হাসান না, তুমি দোয়া জানো নাই, দোয়া করতে শেখো নাই, দোয়া কবুল হয় নাই। তোমার ছেলে দিহান হয়ে গেছে, তোমার ছেলে দিহান, ও হাসান না, ভালো মতো বুঝবা। তোমার ছেলে রাত্রে মদ পান করে, সে হাসান না। তোমার ছেলে গাজার আসরে বসে, সে হাসান না। তোমার ছেলে জুয়া খেলে, সে হাসান না। তোমার ছেলে অস্ত্রবাজি করে, সে হাসান না। তোমার ছেলে হাতের মধ্যে খুনের রক্ত, সে হাসান হতে পারে না। তোমার ছেলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামকে পছন্দ করে না। আর তুমি দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান। তুমি হাসানের অর্থ কি জানো? আতিনা ফিদ দুনিয়া হাসান। তোমার মেয়েকে তুমি দুর্নাম করে, তোমার মেয়ে তোমাকে দুর্নাম করে দিছে, কালি রিপন করছে তোমার চেহারার মধ্যে। তোমার মেয়ে, তুমি বের হইতে পারতেছো না মেয়ের দুর্নামের কারণে। তোমার বাবা তোমার উপর জুলুম করে, তোমার মা তোমাকে স্নেহ করে না, তোমার ভাই তোমাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, স্নেহ করে না। তোমার নেতার অবস্থা, সে তো জুলুম, অত্যাচার, অবিচার, খুনি, ডাকাত, বদমাশ, মদখোর, জুয়াখোর, জালেম। আর তুমি মসজিদে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। তোমার ব্যবসার মধ্যে ভেজাল, তোমার দলের মধ্যে ভেজাল। আজকে রোডে হাঁটতে পারি না, গুন্ডার জ্বালায়। আজকে রোডের অবস্থা কি? রোড শেষ করার আগ পর্যন্ত পিছন থেকে উঠে যায়। তার মানে হাসান নাই, রোড হাসান নাই। রোডের মধ্যে চুরি লাগছে, ওর মধ্যে হাসান শেষ হয়ে গেছে। অথচ দোয়া করছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। দেখছেন অবস্থা, বালিশের মধ্যে হাসান নাই। 500 টাকার বালিশ 7,000 টাকা, 10,000 টাকা হয়ে গেছে, ও হাসান শেষ হয়ে গেছে। পর্দার মধ্যেও হাসান, এও শেষ হয়ে গেছে। বুঝেন নাই? আমার দোস্ত, কথা বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন তোমাকে শুধু ছোট্ট একটা দোয়া শিক্ষা দিছে, কিন্তু দোয়ার মধ্যে কি যে নিহিত আছে আমার মাওলা ছাড়া কেউ জানেন না। শুধু একটা দোয়াই তো যথেষ্ট। কি কথা ঠিক না? আজকে তুমি যাও প্রশাসনের কাছে, যে প্রশাসন ছিল জনগণের খাদেম, খেদমত করবে, জনগণের নিরাপত্তা প্রদান করবে, জনগণের সাথে সদ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, জনগণের সাহায্য করবে। এখন আমরা কি দেখি? প্রশাসনের মধ্যে এমন জালেম যে সিনহাকে হত্যা করে ফেলেছে। আমরা কি দেখছি প্রশাসনের মধ্যে? সে নারায়ণগঞ্জে 7 জনকে জবাই যা জমনের মতো। হাসান কই প্রশাসন? অথচ দাবি করছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। ম্যাজিস্ট্রেট কোর্টে তুমি জামিন পাওয়ার যোগ্য, কিন্তু জামিন ক্যান্সেল। কিন্তু যে খুনের আসামি জীবনভর জেলে থাকার যোগ্য, সে রাস্তায় ঘুরতেছে। হাসান কই? আরে বোকা, কোরআন বুঝলা না তুমি? তো আসলে মনে করছো কোরআন আসছেই মাটির নিচের কথা বলার জন্য। অথচ দোয়া করছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথম দুনিয়ার কথা, এরপরে আখিরাতের কথা। অথচ দুনিয়ার টেনশন তোমার মধ্যে নাই। আমি অনেক সময় উদাহরণ দিই, হাত, এটা হলো দুনিয়া, এটা হলো আখিরাত। নামাজ কি কবরের মধ্যে পড়ে না জমিনের উপরে পড়ে? রোজা কোথায় রাখে? জমিনের উপরে না নিচে?
মদ কোথায় পান করে? সুদ কোথায় খায়? খুন কোথায় করে? জিকির কোথায় করে? তার মানে উপরে যদি ভালো করো নিচে ভালো থাকবা, উপরে আকাম করবা নিচে গুতা খাবা। ওতপ্রোত সম্পৃক্ত দুনিয়ার সাথে আখিরাতের সাথে। এখানে ভালো তো এখানে ভালো, এখানে খারাপ তো। তা তুমি শুধু কবর কবর করো কেন? দুনিয়া দুনিয়া করো না কেন? তুমি তো মদ কবরে পান করবা না, তুমি তো নামাজ কবরে পান করবা না, তুমি দান কবরে করবা না, তুমি তেলাওয়াত কবরে করবা না, তুমি ইবাদত তো করবা দুনিয়ার পৃষ্ঠে। দুনিয়ার মধ্যে ভালো কাজ করবা, কবরেও ভালো থাকবা। আর তোমাদের ধারণা কি হুজুর আমি কবরে ভালো থাকতে চাই কিন্তু উপরে ভালো থাকতে জীবনেও পারবো না, এটা সম্ভব না। এটাই এই উপরে ভালো নিচে ভালো, উপরে খারাপ, উপরে নামাজ পড়বা নিচে ভালো থাকবা, উপরে রোজা রাখবা নিচে ভালো থাকবা, উপরে জিকির আজকার করবা নিচে আনন্দ ফুর্তি করবা, উপরে মদের টান দিবা নিচে গুর্জের বাড়ি খাবা, উপরে সুদ ঘুষ খাবা নিচে আগুনের লেলিহান শিখা মুখের মধ্যে ঢুকাই দেবে। যা জমনের খাওয়া খা, জমনের খাওয়া খা। উপরের সাথে নিচে সম্পৃক্ত। কাজে তুমি এই কথা মাথার থেকে তুলিয়া দাও যে ইসলাম আসছে শুধু কবরের জন্য, আখিরাতের জন্য, এটা মাথার থেকে ফালাইয়া দাও। ইসলাম আসছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। ইসলাম আমাকে দুনিয়া তো শান্তি দিবে, তা তুমি কিভাবে ভাবতেছো ইসলামের মধ্যে দর্শন নাই দুনিয়ার? এটা ভাবতেছো কিভাবে? ইসলামের মধ্যে এমন দর্শন, এমন আদর্শ, এমন নীতি যার মধ্যে দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ। বলতেন হুজুর ইসলাম যদি হয় তাহলে হিন্দুদের অবস্থা কি হবে, খ্রিস্টানদের অবস্থা কি হবে, ওরা কি করবে? ভাই ওরা তো হাসানের মধ্যে থাকবে। তা আবার কিভাবে? শোনো, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিল, তার ছেলের নাম মুহাম্মদ। সে একদিন আসতেছে, হঠাৎ একজনে ঘোড়া নিয়ে আসছে। অমনি মুহাম্মদ বলতেছে ঘোড়া তো আমার। এখন সেই ব্যক্তি বলছে না ঘোড়া আমার। লোকটা ছিল খ্রিস্টান, বল না ঘোড়া আমার। আর ওই বলতেছে ঘোড়া আমার। যেহেতু গভর্নরের ছেলে, অমনি কারাস কারাস চাবুক লাগাই দিস এবং কি বলছে আমি ভদ্র, আমার বাবা ভদ্র, এর জন্য আমি ঘোড়া নিলাম না, তোমাকে দিয়া দিলাম, কিন্তু ঘোড়াটা আমার। চাবুক মানে চলে গেছে। খ্রিস্টান চিন্তা করতেছে না এর বাবার কাছে হয়তো বা বিচার পাবো না, গোড়াঘাটে যেতে হবে, সোজা মদিনার পথ ধরছে। খ্রিস্টান কোথার পথ ধরছে? মদিনার পথ। তৎকালীন সময় খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝেন তো? বাস আয়েশা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন আমিরুল মুমিনিন, আপনার গভর্নরের ছেলে আমাকে ব্যাট লাগাই দিছে, চাবুক লাগাই দিস। তাই? হ্যাঁ। আচ্ছা, একে মেহমানখানে নিয়ে যাও, আদর আপ্যায়ন করো। ওদিকে চিঠি লিখছে গভর্নরের কাছে, চিঠি পাইতে দেরি, মদিনা আসতে দেরি করিও না। তো ওমরের চিঠি পাওয়ার পরে বুঝেন তো অবস্থা, হ্যাঁ? গোড়া শুধু হাঁটতো 3 কদম, হাঁটাইছে 5 কদম। আরে জলদি দৌড়া, পিঠের চামড়া তুলে ফেলাইবে, দেরি করার কোনো সুযোগ নেই। বাব্বাটা হাজির। খুব ভালো মতো বুঝবা, যারা ইসলামের অপবাদ দেয় তোমাদের জন্য এগুলি জানার প্রয়োজন আছে। সাক্ষী প্রমাণের পরে দেখে ঘটনা সত্য। ঘোড়া খ্রিস্টানের অবৈধভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে চাবুক মারছে। কে মারছে? গভর্নরের ছেলে। লোকটাকে খ্রিস্টান, আর গভর্নর মুসলমান, ছেলেও মুসলমান, ব্যাট লাগাইছে খ্রিস্টানকে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা নিয়ে খ্রিস্টানের কাছে দিছে, বলে যত গুলি চাবুক লাগাইছে প্রত্যেকটা চাবুকের বদলা দিয়ে দাও, ধাম ধাম লাগাইয়া দাও। বাবার সামনে গভর্নরের ছেলেকে একজন পূর্জা খ্রিস্টান ধাম ধাম
লাগাই দিস, যা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, চাবুকটা আমার কাছে দাও। এবার নিজে নিয়ে আবারও তার কাছে দিয়েছে, বলে এবার আমাকে চাবুক দাও। ওমর রাদিয়াল্লাহু বলছে, আমাকে চাবুক দাও। বলে কেন আপনাকে চাবুক দেব? বলে আমার এরিয়ার মধ্যে তোমাকে নিরাপত্তা দান করতে পারি নাই, দোষ শুধু ওর না, দোষ আমারও দোষ। আমি তোমাকে নিরাপত্তা প্রদান করতে পারি নাই, আমাকেও চাবুক দাও। আমি আপনাকে মাফ করে দিলাম, এর নাম ইসলাম। আর কপাল পোড়ার গোষ্ঠী ইসলাম সম্পর্কে জানো না, বুঝো না, জানতে চাও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে, তোর খেলাফতের আমলে একজন কুকুর কেন, একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, দেখলি না কেন? আর তোমার আমার জমানায় মানুষ মারা গেল, দেখার কেউ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বুঝলা না? সমস্যা এখানে, বুঝো নেই ইসলাম কি জিনিস, ইসলাম কত সুন্দর জিনিস, কত সুন্দর। যদি ইসলাম, হাসান শব্দের অর্থ কি? সুন্দর। ইসলাম যে কত সুন্দর, কত ভালো, কত আকর্ষণীয়, তোমরা জানোই না। আজকে যে বাবরি মসজিদ, বাবরি মসজিদে করছে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই, অযোধ্যায়। ঘটনা কি? অযোধ্যার এক ইতিহাস বলতেছি, বিভিন্ন ইতিহাস থাকতে পারে। অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল। শকুন্তলা নামে এক সুন্দরী সুশ্রী মেয়ে হিন্দু, ওই শকুন্তলাকে ইব্রাহিম কোতোয়াল প্রস্তাব দিছে, আমার সাথে বিবাহ দাও। তার বাবাকে প্রস্তাব দিছে। এখন বাবা হিন্দু, মেয়েও হিন্দু, গভর্নর তো মুসলমান, দেবে কিভাবে? কিন্তু গভর্নর কিছু বলার নাই, দিতেই হবে। এবার বাবা খুবই চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে গেছে। শকুন্তলা খুবই মেধাবী ছিল, বুদ্ধিমত্তা। সে বাবার এই অবস্থা দেখে বলছে, আব্বু আপনি চিন্তিত কেন? বলে মা তোমার কাছে বলি আর কোনো লাভ নেই, যেহেতু মা আমার মেয়ে ব্যথা পাবে, কিচ্ছু করার নেই, আমি কিছু করতেও পারবো না। তাহলে তোমার কাছে বলি লাভটা কি? বলে বলেন না কি হয়েছে? বলে এই ঘটনা। বলে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমার জন্য একটা তেজরফতা ঘোড়া নিয়ে আসবেন এবং পুরুষের পোশাক নিয়ে আসবেন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ নিয়ম ছিল প্রতি শুক্রবার দিল্লি জামে মসজিদে জনগণের সমস্ত অভিযোগ নিজের কানে শুনতেন। দুই ধারে দাঁড়ায় যেত সমস্ত জনগণ, নিজে অভিযোগ শুনতেন। শকুন্তলা বাংলা পুরুষের পোশাক পরিয়া ঘোড়া চালাইয়া সোজা দিল্লির মসজিদে চলে গেছে, সারির মধ্যে দাঁড়ায় গেছে। হজরত জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই অভিযোগ শুনতে 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 যখনই শকুন্তলার কাছে আসছে, শকুন্তলা একটা চিঠি দিছে তার হাতে। যখনই চেহারার দিকে তাকাইছে, দেখছে মহিলা মাথা নত, চক্ষু নত করছে, অবনত করছে। মেয়ের দিকে তাকানো যাবে না। লোকটা কে? জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই। কোথার সম্রাট ছিলেন? পাক ভারত উপমহাদেশের। কত বছর? 50 বছর। কয় বছর? 50 বছর। ইনি সম্রাট ছিলেন। আবেদের অবস্থাটা কি? বর্তমান জমানায় সভাপতি হইলে ইবাদত করতে পারি না, সেক্রেটারি হইলে ইবাদত করতে পারি না, ব্যবসা করলে ইবাদত করতে পারি না, দায়িত্ব আসলে ইবাদত করতে পারি না। অথচ পাক ভারত উপমহাদেশের সম্রাট বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই শায়েখ পীর ওস্তাদ ছিলেন মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই। মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই তার শায়েখ ছিলেন। আজকে অনেকে শায়েখ পছন্দ করে না, পীর পছন্দ করে না। কি কথা ঠিক না? বলে পীরকে শিরক। তোর কপাল পরা, তুই নিজেই তো মুশরিক হয়ে গেছো পীরকে শিরক বলিয়া। যা শিরক না তাকে শিরক বললে কি হয়? নাজায়েজকে জায়েজ, জায়েজকে নাজায়েজ, হালালকে হারাম, হারামকে হালাল করলে কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ। পীর শব্দের অর্থ কি? মুরব্বী। মুর্শিদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। কি কথা ঠিক না? তাই পথ প্রদর্শক শিরক হয় কিভাবে? এটা কেমন কথা হলো? তুমি, তোমার মাথার মধ্যে গিলু আছে?
যদি পীর মুরিদকে সেরে কি বলো, তা যখন বাদশাহ আকবর দ্বীন ইলাহি কায়েম করছে তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ জাহাঙ্গীর আকবরের ছেলে, সে যখন দ্বীনের প্রবক্তা ছিল তাকে কি পরাজিত করছে? অ্যারেস্ট কে করছে? হ্যাঁ, বাদশাহ জাহাঙ্গীর কার কাছে বয়াত হয়েছে? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কাছে। যেই বাদশাহ জাহাঙ্গীর ছিল জালেম, যেই বাদশাহ জাহাঙ্গীর ছিল দ্বীন ইলাহির প্রবক্তা, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহর কাছে বয়াত হওয়ার পরে কেমন লোক হয়েছেন তিনি? কেমন সোনার মানুষ! তার স্ত্রী নূরজাহান একদিন অন্দর মহলে মাথা আশ্রাইতেছিল। নূরজাহান বিশ্ব সুন্দরী, জাহাঙ্গীরের স্ত্রী, মাথার মধ্যে চুল আশ্রাইতেছিল। হঠাৎ একটা পাগল হিন্দু ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সাথে সাথে নূরজাহান তাকে হত্যা করে ফেলছে। আচ্ছা বলেন তো, বাদশাহ জাহাঙ্গীর স্ত্রীকে হত্যা করছে, এর কোনো বিষয় হইল? এর কোনো ব্যাপার? হ্যাঁ, আমাদের দেশের নওয়াবরাও তো, আমাদের দেশের জমিদাররাও তো কত মানুষকে হত্যা করছে, কিচ্ছু না, কোনো ব্যাপারের মধ্যেই না। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর স্ত্রী সুন্দরী, সুস্ত্রী, আকর্ষণীয়, পরম সুন্দরী নূরজাহান যদি কোনো মহিলাকে হত্যা করে, বেটাকে হত্যা করে, এটা ব্যাপারের মধ্যে পড়ে? লক্ষ লক্ষ শূন্য মরে কাতারে কাতার, গুনিয়া বাসিয়া দেখি 2-1000। আগেকার জমানায় আপনার কেমন হত্যা হইতে জানেন? দেখবেন আগেকার যখন চিঠি লেখা থাকতো, চিঠি, এই চিঠির পিছনে 60 লেখা থাকতো, 72 কি লেখা থাকতো? 72 লেখা থাকতো। দেখছেন, 72 লেখা থাকতো। এটা হিন্দুরা লেখতই তাদের চিঠির পিছনে। এটা লেখতো কেন জানেন? এটা আমরা জানি না অনেকেই। 72 লেখার কারণটা কি? পানিপথের যুদ্ধে বাদশাহ আকবরের সাথে কত হিন্দু মারা গেছে তার কোনো গণনা নাই, তার কোনো হিসাব নাই। শুধু পানিপথের যুদ্ধে হিন্দু ব্রাহ্মণ যে মারা গেছে তাদের পৈতা ওজন করছে। পৈতা, হিন্দুরা পৈতা দেয় না ঠাকুররা, তাই যত ব্রাহ্মণ পৈতাওয়ালা মারা গেছে সেই পৈতার ওজন ছিল 72 মণ। এখন কত হিন্দু মারা গেছে ওই যুদ্ধে হিসাব করে দেখেন যে শুধু পৈতার ওজন 72 মণ। ওই স্মৃতিচারণ করতে গিয়ে হিন্দুরা তাদের স্মৃতির পিছনে লাগতো 72। তো মানুষ মারা কোনো ব্যাপার ছিল না। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহর কাছে বয়াত হওয়ার পরে, মুরিদ হওয়ার পরে কেমন মুসলমান হয়েছে? যখন হিন্দু অভিভাবকরা বাদশাহ জাহাঙ্গীরের কাছে বিচার দিয়েছে যে আপনার স্ত্রী অবুকে হত্যা করছে, বাদশাহ জাহাঙ্গীর সাক্ষী প্রমাণের পরে নিজেই বিচারের রায় দেন যে হত্যার পরিবর্তে আমার স্ত্রীকে হত্যা করে দাও। বুঝো ইসলাম কি জিনিস? وإن سرق ابن مالكهم قطعوه وإن زان رجم لاستقامة الحق فيهم। মুসলমান তো তার বাদশার ছেলেও চুরি করলে হাত কেটে দেয়, তার বাদশার সন্তানও যদি জেনা করে, রজম করে, লিস্তিকামাতুল হক ফিহিম, তাদের মধ্যে হককে প্রতিষ্ঠিত করার জন্য। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। আজকে আমাদের মধ্যে কিছু নেতৃত্ব আসলে ইবাদত করি না, ইবাদত ছেড়ে দেই। অথচ মোল্লা জিউন রহমতুল্লাহ আলী ইন্তেকালের আগে ওসিয়াত করছেন, আমার নামাজের জানাজা ওই ব্যক্তি পড়বে আসরের আগের 4 রাকাত নফল নামাজ যার কাজা হয় নাই। আসরের আগের 4 রাকাত নফল নামাজ যার কাজা হয় নাই, সেই ব্যক্তি আমার নামাজের ইমামতি করবে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি শায়েখের কাফিন হাজির এলান করতেছে, এমনকি আসেন, জলদি আসেন, ইমামতির জন্য আসেন। কিন্তু মুসাল্লায় দাঁড়াবার সাহস কারণ নেই, ইমামতির মুসাল্লায় দাঁড়াবার সাহস কারণ নাই। তখন এই জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি ইমামতির মুসাল্লায় দাঁড়ায় বলছিলেন, আমার একটা গুফর ইবাদত কেউ জানতো না, আজকে আমার শায়েখ সেটা প্রকাশ করে গেলেন। এরপর তিনি সেই নামাজের জানাজার মুসাল্লাতে দাঁড়াইছেন, ইমামতি করছেন। কি তোমার আমার অবস্থা কি ইবাদতের? বলো তো কি অবস্থা? টিপু সুলতান হায়দারের ছেলে
যখন মহীশূরে জামে মসজিদ করছিল, এই যে টিপু সুলতান শোনো না সবাই, এ কার ছেলে? হায়দারের ছেলে। এই টিপু সুলতান মহীশূরে জামে মসজিদ গঠন করার পরে, স্থাপন করার পরে ঘোষণা দিয়েছিল, আজকে প্রথম এই জামে মসজিদের ইমামতি ওই ব্যক্তি করবে যে সয়বে তার তিবনা, যার জীবনে নামাজ কাজা নাই, সেই ব্যক্তি ইমামতি করবে। কেউ নাই, কেউ দাঁড়াতে পারে না। তখন এই যোদ্ধা টিপু সুলতান, যাকে নিয়ে আমরা গৌরব করি, এত বড় যোদ্ধা, সেই টিপু সুলতানই তার মসজিদের প্রথম ইমামতি করেছিলেন। আর তোমার আমার অবস্থা কি? ইসলাম কায়েম করতে গিয়া নামাজ সারিয়া দাও, ইসলাম কায়েম করতে গিয়া সুন্নাত সারিয়া দাও, ইসলাম কায়েম করতে গিয়া দাড়ি সারিয়া দাও, ইসলাম কায়েম করতে গিয়া সুন্নতি জামা সারিয়া দাও। ইসলাম কায়েম হবে না, ভণ্ডামি হবে।